থেকে সকাল 7টার গাড়ি। আর তখন ওরা প্রায় 7:10-এর দিকে ছাড়ছে। তারপর আমরা আসার পর এখান থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা যে যাত্রী নামানোর যে পদ্ধতি, গত রোজারিতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই অ্যাক্সিডেন্টের কারণে যেটা যাত্রী সবাইকে নামিয়ে দিছে, আমরা অ্যাজ ইউজুয়াল নেমে গেছি। নেমে যাওয়ার পর বাসটা আমরা নামার কিছুক্ষণের মধ্যে, মানে খুব বেশি হলে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে থেকে বাস স্বাভাবিক গতির থেকে দ্বিগুণ গতিতে সোজা এসে পড়ে গেল। এবং ম্যাক্সিমাম যাত্রী, বলবো যে সব যাত্রী নেমে গেছে, শুধু ওদের হেল্পার ছিল, হেল্পারটা সামনে, এই যে প্লটনের সামনে এসে পড়ে যায়। ও শুধু পড়ে যায় আর বাসটা সরাসরি নদীতে পড়ে যায়। না, বাসের মধ্যে আমার জানা মতে কোনো যাত্রী ছিল না, কারণ আমরা সবাই শুধু ড্রাইভারই ছিলেন। আমার নাম হিরো আহমেদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা হচ্ছে যেই বাসের যে ইয়েটা দেশে ওই দিক দিয়ে আসছি, আসার সময় তারপরে আমরা খেয়াল করছি যে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। তখন ধরেন যে আমি দৌড় দিচ্ছি ওই সাইড, দেখছি বাস অনেক স্পিডে তখন পানিতে পড়ে গেছে। হ্যাঁ, বাস আমার মনে হয় ড্রাইভার হয়তো বা মানে অনেক স্পিডে দেওয়ার কারণে ধরেন বাসটা পড়ে গেছে। না, কোনো যাত্রী ছিল না, আমরা সবাই নেমে গেছি, শুধু ড্রাইভার আর ধরেন আপনার হেল্পার ছিল। হ্যাঁ, আমার মানে গাড়িটা স্পিডে থাকার কারণে পড়ে গেছে। উনি যদি আস্তে আস্তে তাহলে ধরেন এইভাবে। কুষ্টিয়া থেকে আপনার 7টায় ধরেন যে বাস ছাড়ছে। জি, আমি শুধু আমার ফ্যামিলিতে আমি একাই ছিলাম, আর তো অন্য যাত্রীরা ছিল। জি, আমরা ঢাকা। 9:25-এর দিকে ফোন পাই যে একটা বাস 7 নম্বর ফেরিঘাট থেকে পড়ে গিয়েছে। তাৎক্ষণিকভাবে আমি এখানে এসে যেটা জানতে পারলাম বা আপনাদের মাধ্যমেও দেখেছেন, আমাদের যাত্রীদের সাথে আমি কথা বলেছি। 9:25-এর দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যে বাসটা এসেছিল, সেখানে যাত্রীরা আনুমানিক 40 জন ছিল। তারা সবাই নিশ্চিত করেছে যে তারা সবাই নেমে গিয়েছে বাস থেকে। বাসে শুধু ড্রাইভার আর হেল্পার ছিল। তখন এই ফেরিতে কিন্তু বাসটার ওঠারও কথা ছিল না। বাসটা যখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ড্রাইভার হেল্পার বাস থেকে নেমে যায় এবং ড্রাইভার পানির মধ্যে পড়ে যাওয়ার পরে তাকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়। এখন উদ্ধার কার্যক্রম চলমান। আপনি দেখেছেন হামজা এসেছে, আমাদের ডুবুরি দল এসেছে এবং সংশ্লিষ্ট সকলে আমাদের সাথে যোগাযোগ রাখছে। যে কোনো প্রয়োজনে উদ্ধার কার্যক্রমে তারা সহায়তা করবে।